প্রভাত। আজ আবার নতুন একটি বেড়ানোর গল্প নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ আমি যাচ্ছি আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডে। সেখানে রয়েছে বাবা বৈদ্যনাথ ধাম, হ্যাঁ, দেওঘরে। কৃষ্ণনগর থেকে আজকে আমার যাত্রা শুরু হবে। কৃষ্ণনগর থেকে দেওঘর যেতে কত টাকা খরচ হয় এবং কত কম খরচে আমরা যেতে পারবো, সেই সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। ভিডিওটি দেখতে থাকুন। কৃষ্ণনগর থেকে আমি এখন যাব আজিমগঞ্জ জংশন। কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ জংশন পর্যন্ত ট্রেনের টিকিট মূল্য 25 টাকা। ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কেটে নিয়েছি। চলুন এখনও যাই কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে। চললাম স্টেশনে। আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 5 মিনিট পায়ে হেঁটে, তাই হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে চললাম। আমি এখন স্টেশনে প্রবেশ করছি। এখান থেকে এখন ট্রেন ধরবো রানাঘাট লালগোলা ইএমইউ প্যাসেঞ্জার। এই ট্রেন রানাঘাটের স্টেশন ছেড়ে আসবে 5টার সময় এবং কৃষ্ণনগরে পৌঁছাবে 5:36-এ। এই ট্রেন ধরে যাব কাশিমবাজার। এখন বাজে 5:30, 5:36-এ এখান থেকে লালগোলা লোকাল ধরবো। এই ট্রেন ধরে যাব কাশিমবাজার, তারপর সেখান থেকে ট্রেন ধরে যাব আজিমগঞ্জ। চলুন যাই। ট্রেন স্টেশনে ঢুকছে। এই ট্রেনটি আসছে রানাঘাট থেকে, তাই আশা করা যাচ্ছে ট্রেনে খুব একটা ভিড় থাকবে না। দেখা যাক। ট্রেন ফাঁকাই রয়েছে, প্যাসেঞ্জার ট্রেনে নেই বললেই চলে। ট্রেনে উঠে জানলার ধারে সিট নিয়ে বসে পড়লাম। থেকে ট্রেনে উঠলাম। এই ট্রেনে যাব কাশিমবাজার। ট্রেন কৃষ্ণনগর স্টেশন ছাড়লো। কৃষ্ণনগর থেকে কাশিমবাজার যেতে এই ট্রেনের সময় লাগবে 1 ঘন্টা 35 মিনিট এবং দূরত্ব অতিক্রম করবে 90 কিলোমিটার। এই ট্রেনটি কাশিমবাজারে পৌঁছানোর সময় হচ্ছে সকাল 7:11। এখন দেখা যাক কটায় পৌঁছাই। আমরা এখন পার করছি জলঙ্গি নদীর ওপর ব্রিজ। এই ব্রিজ পার করে পরবর্তী স্টেশন রয়েছে বাহাদুরপুর, আর এই বাহাদুরপুরে রয়েছে জঙ্গল, আর এখান দিয়েই অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা। কৃষ্ণনগর থেকে কাশিমবাজার যেতে মধ্যবর্তী 13টি স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। আর ট্রেনে সকাল সকাল চলে এলো বাদাম ভাজা আর চিড়ে ভাজা। ট্রেন এখন কাশিমবাজার স্টেশন ঢুকছে। নির্দিষ্ট সময়েই ট্রেন পৌঁছে দিল আমাদের কাশিমবাজারে। রয়েছে কাশিমবাজার স্টেশন। কাশিমবাজার স্টেশন থেকে এই ট্রেন ধরে যাব আজিমগঞ্জ জংশন। এখন রয়েছি কাশিমবাজার স্টেশন। কাশিমবাজার স্টেশন থেকে এই ট্রেন ধরে যাব আজিমগঞ্জ জংশন, আর আজিমগঞ্জ জংশন থেকে ট্রেন ধরে যাব রামপুরহাট। রামপুরহাট থেকে ট্রেন ধরে আমরা যাব দেওঘর। আর দেওঘর কখন পৌঁছায় দেখা যাক। এই ট্রেন এখান থেকে ছাড়বে 7:30টায়। সময় হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ছাড়বে। চলুন যাই। দেখুন, একদম ফাঁকা ট্রেন, কোনো প্যাসেঞ্জার নেই। এই ট্রেন ধরে আমরা এখন যাচ্ছি আজিমগঞ্জ জংশন। পুরো ফাঁকা। ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল। আমরা এখন কাশিমবাজার রেল স্টেশন পার করছি। পরবর্তী স্টেশন মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদ স্টেশন পার করে আমরা পার হব ভাগীরথী নদী। ভাগীরথী নদীর ওপর নসিপুর রেল ব্রিজ পার করে ওপারেই রয়েছে আজিমগঞ্জ জংশন। আমরা এখন চললাম আজিমগঞ্জ জংশনের দিকে। এখন মুর্শিদাবাদ স্টেশন ছাড়লাম।
এর পরের স্টেশন আজিমগঞ্জ জংশন। এখন আমরা নসিপুর রেল ব্রিজ হয়ে ভাগীরথী নদী পার করে ওপারে যাব। ভাগীরথী এক্সপ্রেস যাচ্ছে শিয়ালদায়। আমরা এখন পার করছি ভাগীরথী নদীর ওপর নসিপুর রেল ব্রিজ। এই ব্রিজ কিছুদিন আগেই চালু হলো। এই ব্রিজ চালু হতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। আমরা পৌঁছে গেলাম আজিমগঞ্জ জংশন স্টেশন। আজিমগঞ্জ জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো। এই প্ল্যাটফর্মে নেমে আমাদেরকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বাজে 8টা আর আমরা পৌঁছে গেছি আজিমগঞ্জ জংশন স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরবো রামপুরহাটের। এখান থেকে ট্রেন রয়েছে 9টা বেজে 15 মিনিটে। প্রায় 1 ঘন্টার ওপর এখানে বসে থাকবো। ঠিক আছে, তারপরে আমরা ট্রেন ধরে যাব রামপুরহাট। আজিমগঞ্জ জংশন থেকে দেওঘর পর্যন্ত টিকিট কেটে নিলাম। এখান থেকে দেওঘর যাবার টিকিট পড়ল 45 টাকা। আজিমগঞ্জ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। এই ট্রেন ধরেই আমরা যাব রামপুরহাট। ট্রেন ঢুকছে, এই ট্রেনে করে যাব রামপুরহাট। এখান থেকে আমাদের দেওঘর পর্যন্ত টিকিট পড়লো 45 টাকা করে। একদম এখান থেকে এই ট্রেনে রামপুরহাট যাব, রামপুরহাট থেকে আবার ট্রেন চেঞ্জ করে যাব দেওঘর। ট্রেনে উঠে পড়লাম। এবার ট্রেনের ভেতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। কোনো প্যাসেঞ্জার নেই, একদম ফাঁকা। এই ট্রেনে টয়লেটও রয়েছে। উঠে পড়েছি। এই ট্রেনে করে যাব রামপুরহাট। এই ট্রেন এখান থেকে ছাড়বে 9টা 15 মিনিটে আর এটি রামপুরহাট পৌঁছানোর টাইম 11টা বেজে 5 মিনিটে। দেখা যাক কটায় পৌঁছায়। তারপরে সেখান থেকে আমরা ট্রেন ধরে যাব দেওঘরে। ট্রেন পুরো ফাঁকা, এখনও কোনো প্যাসেঞ্জার নেই। দেখা যাক কেমন ভিড় হয়। আমরা সিট নিয়ে বসে পড়েছি। আজিমগঞ্জ জংশন থেকে রামপুরহাটের দূরত্ব 59 কিলোমিটার। আর এই দূরত্ব অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগবে 1 ঘন্টা 50 মিনিট। আজিমগঞ্জ জংশনের পর পরবর্তী স্টেশন আজিমগঞ্জ সিটি। এই স্টেশন থেকে অনেক প্যাসেঞ্জারই ট্রেনে উঠল। আজিমগঞ্জ জংশন থেকে রামপুরহাট পর্যন্ত যেতে ট্রেনটি মধ্যবর্তী 9টি স্টেশনে দাঁড়াবে। রামপুরহাট পৌঁছানো পর্যন্ত ট্রেনে খুব একটা ভিড় হয়নি। আমরা সঠিক সময়ে রামপুরহাট পৌঁছে গেলাম। রামপুরহাট স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢুকছে। রামপুরহাট স্টেশন, এখান থেকে যাব দেওঘর। রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন নির্দিষ্ট সময়ে এখানে পৌঁছেছে। এরপরে এখান থেকে ট্রেন হচ্ছে 12টা 25।
আমরা এখানে নেমে বসে আছি। এই ট্রেনে করে আমরা যাব দেওঘর। ট্রেনটি দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে। ট্রেনে করে যাবো এখন 12টা পৌঁছে দই কিনলাম, দই খেয়ে দেখি বসে বসে আর কি করবো, অনেক সময় লাগবে। দই নির্দিষ্ট সময়ে ট্রেনটি ছেড়ে দিল। রামপুরহাট থেকে দেওঘর পর্যন্ত এই ট্রেনটি 135 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে আর সময় লাগবে 2 ঘন্টা 55 মিনিট। এখন দেখা যাক কটার সময় আমরা দেওঘর পৌঁছাই। রামপুরহাট থেকে দেওঘর পর্যন্ত যেতে এই ট্রেন 15টি স্টেশনে দাঁড়াবে। এই রুটে এটি আমার প্রথম যাত্রা। এর আগে আমি কোনোদিন এই রুটে আসিনি, তাই দূরের পাহাড় আর জঙ্গল দেখতে দেখতে পৌঁছে গেলাম দেওঘর আর দেখলাম অনেক অজানা সমস্ত স্টেশন। পৌঁছে গেলাম। এখানে টাইম ছিল 3টে বেজে 20 মিনিট। রাইট ট্রেনে ট্রেন ঢুকেছে, এখন বাইরে থেকে টোটো নিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে কৃষ্ণনগর থেকে দেওঘর পর্যন্ত আসতে আমাদের ট্রেনে মোট খরচ লাগলো 70 টাকা। দেওঘর স্টেশনের বাইরের দিকটা কত সুন্দর লাগছে দেখুন। স্টেশনের বাইরে এসে দেখলাম প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে। টোটো ভাড়া এখান থেকে মন্দির পর্যন্ত 20 টাকা। কৃষ্ণনগর থেকে দেওঘর মন্দির পৌঁছতে আপনার সর্বমোট খরচা হবে 90 টাকা। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।